আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে চান্স পাওয়ার জন্য ভর্তি প্রস্তুতিটা আপনার কিভাবে নেওয়া উচিত সেটা সম্পর্কে আপনাদের জানা দেব। কারণ সামনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সো এই ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কি বা চান্স পাওয়ার উপায়গুলো নিয়ে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যদি একটু আলোচনা করি, ঢাকা প্রযুক্তি ইউনিটের অলরেডি কিন্তু আবেদন চলমান আছে। আবেদন শুরু হয়েছে 14ই জানুয়ারি এবং আবেদন কিন্তু শেষ হয়ে যাবে 28 ফেব্রুয়ারি। এখনও যারা আবেদন করেননি অবশ্যই 28 তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 850 টাকা। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এপ্রিলের 4 তারিখে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা কেন্দ্র কিন্তু শুধু ঢাকায় পড়বে। তো এখন যদি আলোচনা করি এখানকার আবেদন যোগ্যতা অলরেডি জানেন, তারপরে একবার জাস্ট দেখাই দিচ্ছি। এখানে আপনার এই যারা এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 3 পয়েন্ট, টোটাল 6.50 হলে এখানে আবেদন করা যাবে। আর মানবন্ধন হলো ফিজিক্সে 35, কেমিস্ট্রিতে 35, ম্যাথ 35, ইংলিশ 35 এবং এখানে কোনো এমসিকিউ রিটেন থাকবে না, শুধুমাত্র এমসিকিউ থাকবে। এই এমসিকিউ টোটাল 120 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পাস মার্ক হলো 48। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা সবচেয়ে পজিটিভ দিক। আপনি চাইলে সবগুলো এমসিকিউ কিন্তু দাগাতে পারবেন। আর জিপিএ থেকে নেওয়া হবে হলো 80 মার্ক কিন্তু নেওয়া হবে জিপিএ থেকে। তো এখন যদি আলোচনা করি যেখানে চান্স পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমত হলো আপনাকে দেখতে হবে কোথায় থেকে প্রশ্ন আসতেছে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ম্যাথ। আপনাকে এখানে অবশ্যই ম্যাথে স্ট্রং একটা পয়েন্ট বা স্ট্রং একটা প্রিপারেশন নিতে হবে। কারণ ম্যাথে যদি আপনি ভালো করতে পারেন আপনি অবশ্যই এখানে মানে এগিয়ে থাকবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারে দেখবেন যে বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের বিভিন্ন পাবলিকেশনের বই আছে। সেখান থেকে যে কোনো একটা পাবলিকেশনের আপনি কোশ্চেন ব্যাংক কিনবেন। কিনে আপনি যেটা করবেন, সে ম্যাথের প্রিভিয়াসের যতগুলো প্রশ্ন আসছে সেগুলো সলভ করবেন। যখন আপনি প্রশ্নগুলো সলভ করবেন তখন অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসতেছে। সো সেই টাইপগুলো আপনি আইডেন্টিফাই করবেন। দ্বিতীয়ত হলো ওই টাইপের দেখবেন কিছু কিছু প্রশ্ন সলভ করার জন্য কিছু শর্টকাট টেকনিক ইউজ করা হচ্ছে। সো সেই শর্টকাট টেকনিকগুলো রপ্ত করবেন। কারণ সব নিয়ম যদি আপনি একাডেমিক লেভেলে যেভাবে শিখে আসছেন সেভাবে বড় নিয়মে সলভ করতে চান, অত সময় কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে শর্টকাট টেকনিকগুলো অবশ্যই রপ্ত করতে হবে। এবং কিছু কিছু হাতে ক্যালকুলেশন আছে, সেই হ্যান্ড ক্যালকুলেশনগুলো যদি শিখে রাখেন তাহলে আশা করি আপনি অবশ্যই পরীক্ষায় আপনি এগিয়ে থাকবেন। তার মানে এখানে ভালো করার জন্য আপনাকে দুইটাতে জোর বেশি দিতে হবে। একটা হলো ফিজিক্সে, একটা হলো কেমিস্ট্রিতে। এই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেহেতু এখানে ম্যাথ রিলেটেড প্রশ্ন একটু বেশি চলে আসে, সো এই দুটো যদি আপনি স্ট্রং প্রিপারেশন নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চান্স পাওয়ার জন্য অনেকটুকুই কিন্তু এগিয়ে থাকবেন। পাশাপাশি কেমিস্ট্রির জন্য আপনি যেটা করবেন, প্রত্যেকটা টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার যে টাইপগুলো আছে গুরুত্বপূর্ণ টাইপ সেটা দেখবেন। আর যে ম্যাথগুলো আছে কেমিস্ট্রিতে, যেমন দেখবেন পরিমাণগত রসায়নের কিছু ম্যাথ আছে, অর্গানিক কেমিস্ট্রি আছে, এই চ্যাপ্টারগুলো একটু বেসিক স্ট্রং প্রিপারেশন নিলে দেখা যায় কেমিস্ট্রি তেমন কঠিন প্রশ্ন করে না, বাট ম্যাথ এবং ফিজিক্সটা কিন্তু একটু ঘুরায় পেঁচায় দেয়। সো ম্যাথ এবং ফিজিক্সের স্ট্রং প্রিপারেশন, কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ আর বেসিক জিনিসগুলো জেনে থাকলে, আর ইংলিশের জন্য শুধুমাত্র আপনি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ব্যাংকের যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করে গেলে আশা করি আপনি ইংলিশে ভালো করতে পারবেন। তার মানে এখানে চান্স পাওয়ার জন্য আপনাকে ম্যাথ এবং ফিজিক্সে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে চান্সটা নিশ্চিত করতে পারবেন। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে অন্তত চান্স নিশ্চিত করা, তারা অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেব এবং ক্লাসগুলোতে কোশ্চেন ব্যাংক সলভ, প্রত্যেকটা টাইপ, শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন সব কিছু আমরা শেখাই দেবো। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেব এবং ক্লাসগুলো করলে আপনার গুচ্ছর যেমন প্রিপারেশন হবে, প্রযুক্তি ইউনিটের প্রস্তুতি আপনার 100% হয়ে যাবে। কারণ স্ট্রং প্রিপারেশন বলতে যে বিষয়টা সেটা আমাদের কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাচ্ছেন। এবং কেমিস্ট্রির জন্য যা দরকার আমরা কিন্তু কোর্সে করাই দেবো। এবং ইংলিশের জন্য আপনার পিডিএফ বইয়ের আমরা পিডিএফও কিন্তু দিয়ে দিব। সো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন না, গুছানো একটা প্রিপারেশন না, আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়েছেন। এটা কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি 50% ডিসকাউন্টে, মাত্র 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আশা করি আমাদের কোর্সে ভর্তি হলে আপনার 100% প্রিপারেশন কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা চান্স পেতে চান অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। এই হলো ঢাকা প্রযুক্তি ইউনিটে চান্স পাওয়ার উপায়, কিভাবে আপনি কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিবেন সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিলাম। আশা করি আপনি সবাইকে কাজে লাগাবেন।
ভালো একটা প্রিপারেশন নেবেন, অবশ্যই আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন আপনি পূর্ণ করবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।